আসসালামু আলাইকুম। চলুন জেনে নেই আজকের নিউজ। সার্ভারের সমস্যা দেখা দেওয়ায় আবারও বন্ধ হয়ে গেছে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি সেবা কার্যক্রম। গতকাল রবিবার ২৭শে জানুয়ারি থেকে দ্বিতীয় দফায় বন্ধ আছে এনআইডি সেবা কার্যক্রম। এর আগে সার্ভার সমস্যার কারণে ১০ই জানুয়ারি থেকে ২২শে জানুয়ারি পর্যন্ত টানা ১২ দিন বন্ধ ছিল এনআইডি সেবা কার্যক্রম। এখন পুনরায় চালু হলেও ৩ দিন পর বন্ধ হয়ে যায়। নির্বাচন কমিশনের এনআইডি সার্ভার ডাউন হওয়ার সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এই বিষয়ে কোনো নোটিশ না দেওয়ায় মাঠ পর্যায়ের অফিসার সহ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের দেশের বিভিন্ন স্থান থেকে এই সেবা নিতে গিয়ে নাগরিকরা চরম ভোগান্তিতে পড়েছেন। সোমবার সরেজমিনে রাজধানী আগারগাঁও নির্বাচনী অফিসে এসে দেখা যায় দেশের বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসা লোকজনরা ভিড় করছে, কিন্তু সার্ভার সমস্যার কারণে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, কার্ড হারানো কিংবা সংশোধনের জন্য নির্ধারিত ফি ব্যাংকে জমা দিতে পারছেন না। এতে চরম বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসা লোকজন। সার্ভারের সমস্যা থাকায় সেবা কার্যক্রম বন্ধ থাকলে অনেকে না জেনেই সেবা নিতে এসে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কবে থেকে এই সেবা আবার চালু হবে তাও জানানো হচ্ছে না ভুক্তভোগীদের। এদিন আগারগাঁওস্থ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে বিভিন্ন এলাকা থেকে এনআইডি সেবা নিতে আসা নাগরিকেরা সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে ইসির যুগ্ম সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেন প্রথমে জাতীয় পরিচয়পত্রের সার্ভারের সমস্যার কথা অস্বীকার করেন। তাকে সরেজমিনে দেখে আসার কথা জানালে তিনি পরে তা স্বীকার করে বলেন, সার্ভারে কিছু সমস্যা হয়েছে, আশা করছি কিছু সময়ের মধ্যেও তা ঠিক হয়ে যাবে। প্রসঙ্গত, সারা দেশে প্রতিদিন গড়ে প্রায় ৫,০০০ মতো মানুষ এনআইডি সেবা নিয়ে থাকেন। সার্ভারের সমস্যা থাকায় তাদের সেবা পেতে সমস্যা হচ্ছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।